নমস্কার, আমি উমা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। অনেক তো হলো জুয়েলারি, ক্লে জুয়েলারি, ফেব্রিক জুয়েলারি, অনেক কিছু বানালাম। চলো এবার তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ফেব্রিক ব্যাঙ্গেলস বানাচ্ছি। এটা আমার একটা অর্ডারের কাজ ছিল, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ফেব্রিক এই যে ব্যাঙ্গেলসগুলো বানাই, তার জন্য আমার যে ব্যাঙ্গেলের বেসগুলো দরকার, সেগুলো আমি মার্কেট থেকে কিনে এনেছিলাম। যে কোনো তোমরা মেটেরিয়ালস মানে এই সমস্ত জুয়েলারি বানাবার মেকিং যে মেটেরিয়ালস পাওয়া যায়, সেই সমস্ত দোকানেই তোমরা এই ব্যাঙ্গেলস বানাবার এই মেটেরিয়ালটা পেয়ে যাবে। তো ব্যাঙ্গেলসের এই যে বেসটা, সেটা আমি কিনে নিয়েছি। তো সাইজটা ছিল 22 সাইজ। তো এখানে আমি দেখো ব্যাঙ্গেলসটা নিয়ে নিয়েছি। তারপর যে আমি তার সাথে যে লাগাবো মানে যে ফেব্রিকটা, সেই ফেব্রিকটা আমি লম্বা মতো সরু ধরনের এরকম লম্বা করে কেটে ফেলেছি। আর সাথে এখানে যে গ্লু দিয়ে আটকাবো সেটা হলো B7000 গ্লু। তো এটা হচ্ছে খুবই ভালো একটা আঠা, খুব শক্তপোক্ত একটা আঠা, খুব ভালো, যেটা আমার খুবই ভালো লেগেছে। এটা আমি অনলাইন থেকেই পারচেস করেছিলাম। তো সেই গ্লু দিয়ে এভাবে আমি ফেব্রিক মানে এই যে চুড়িটার বেসটাকে এভাবে আমি ঢেকে ফেললাম। তোমরা যে ধরনের চুড়ি চাইবে, মানে যে ধরনের আর কি ফেব্রিক চাইবে, সেরকম ধরনের ফেব্রিক দিয়ে এভাবে তোমরা এই বেসটাকে এভাবে কভার করে দিতে পারো। এরকম ফেব্রিক জুয়েলারি তোমরা ফেব্রিক এই ব্যাঙ্গেলস তোমরা এভাবে বানাতে পারো। এছাড়া তোমরা যদি চাও যে এরকম ক্লে ব্যাঙ্গেলসও তোমরা যদি করতে চাও, এই একই রকমই বেস নিয়ে তোমরা এটাকে ক্লে দিয়ে কভার করে, ক্লে দিয়ে নতুন ডিজাইন করে তোমরা ক্লে ব্যাঙ্গেলসও করতে পারো। একই সেম প্রসেসেই ক্লে ব্যাঙ্গেলস দিয়েও আমি আগে শেয়ার করেছি। তো এরপর আমি দেখো একটু ডেকোরেটিভ করবো ব্যাঙ্গেলসটাকে, সেই জন্য এরকম ধরনের ছোট্ট ছোট্ট যে বলগুলো ছিল, তো এই বলগুলো অক্সিডাইজ টাইপের যে ছোট ছোট বলগুলো, সেই বলগুলোকে এভাবে সুতো দিয়ে আমি সেলাই করে করে প্রত্যেকটা ব্যাঙ্গেলসকে আমি লাগাবো। তো এখানে দুটো চারটে যে ব্যাঙ্গেলস নিয়েছি, দুটো একটু আলাদা ধরনের করব আর দুটো একটু আলাদা ধরনের করব। তো চলো দেখো তোমরা পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর এরকম ধরনের ব্যাঙ্গেলস তোমরা নিজের পছন্দ মতো নিজের জামা বা কুর্তি বা তোমার শাড়ি, যে কোনো কিছুর সঙ্গেই তোমরা নিজের পছন্দ মতো করে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে খুব সহজে। কেবল দরকার এরকম ধরনের বেসটা তোমরা কিনতেও পারো। এবার তোমরা যদি বলো যে বেশ হয়তো আমি কোথাও পাচ্ছি না, তার জন্যও একটা সলিউশন আমি বলে দিতে পারি। হয়তো তোমাদের কোনো পুরনো চুড়ি আছে, সেই চুড়িটা হয়তো তোমরা পরো না, সেই চুড়িগুলোকেও এভাবে কাজে লাগিয়ে তোমরা মানে বেস বানিয়ে ফেলতে পারো। সেই পুরনো চুড়িটাকেও এভাবে তোমরা ফেব্রিক দিয়ে ঢেকে বা ক্লে দিয়ে ঢেকেও তোমরা কাজে লাগাতে পারো। তো চলো পুরো ভিডিওটা দেখো কিভাবে আমি পুরোটা রেডি করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এরপর দেখো ওই যে তোমাদের বললাম দুটো চুড়ি একটু আলাদা ধরনের আর দুটো চুড়ি একটু আলাদা ধরনের করব। তো দুটোগুলোকে একটু যে বলগুলো দিয়ে অ্যাটাচ করে ফেললাম। এরপর এই দুটো চুড়িতে আমি কড়ি অ্যাটাচ করছি। এই যে কড়িটা, এটা একদম পুরো আমার হাতে বানানো কড়ি। ওই যে তোমাদের সাথে আগে শেয়ার করেছি, তোমরা যারা আমার ভিডিওটা দেখোনি অবশ্যই সেই ভিডিওটা গিয়ে দেখে ফেলো। দেখো আমি কিভাবে হোমমেড কড়ি বাড়িতে বানিয়ে ফেলি। সব সময় তো কড়ি হাতের কাছে পাবো সেটা নয়, তাই হাতের কাছে জিনিস পেতে গেলে নিজেকেও বানিয়ে নিতে হবে। তাই কীভাবে আমি খুব সহজ পদ্ধতিতে কড়ি বানিয়েছি সেটা ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি, তোমরা যারা দেখোনি সেখানে গিয়ে দেখে নেবে। তো চলো আমার ফাইনাল লুক দেখে নাও, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এটা একটা যে সেটের সঙ্গে এটা কম্বো করে বানানো হয়েছে একটা দিদির আবদারে। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকের মতো টাটা, পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।